বাংলাদেশে প্রতি বছর হাজারো বিজনেস শুরু হয় দুই বন্ধু মিলে। ৭০% বিজনেস শেষ হয় ৩ বছরের মধ্যে। কারণ টাকা না, কারণ একটাই, কে কোন বিষয়ে সিদ্ধান্ত নিবে সেটা আগে কেউ বলেনি। ২০১৯ সাল, ঢাকার মিরপুর। রাফি আর সজীব, ১০ বছরের বন্ধুত্ব, একই মহল্লা, একই স্কুল, একই স্বপ্ন। রাফির বাবা গার্মেন্টসে চাকরি করেন, সজীবের বাবা ছোট মুদির দোকান চালন। দুইজনই মধ্যবিত্ত, দুইজনই জানে চাকরি দিয়ে সংসার বদলাবে না, তাই বিজনেস। রাফি ক্রিয়েটিভ, ব্র্যান্ড বোঝে, মানুষ বোঝে। সজীব অপারেশনাল, হিসাব বোঝে, ডিল বোঝে। দুইজন মিলে ফুড প্যাকেজিং বিজনেস শুরু করল। মূলধন সমান, দুইজনে মিলিয়ে ৪ লাখ টাকা। রাফির জমানো টাকা ২ লাখ, সজীবের বাবার কাছ থেকে নেওয়া ২ লাখ। পরিশ্রম সমান, স্বপ্ন সমান। কিন্তু কে কোন সিদ্ধান্ত নেবে সেটা কেউ জিজ্ঞেস করেনি, কারণ মনে হয়েছিল আমরা তো বন্ধু, বুঝে নেব। এই একটা বাক্য পরে সব শেষ করে দিয়েছিল। প্রথম ৩ মাস ঠিকঠাক চলল, ছোট সিদ্ধান্ত, আলোচনা, মিলেমিশে। প্যাকেজিং ডিজাইন কেমন হবে, কোন সাপ্লায়ার থেকে কাঁচামাল আসবে, দাম কত রাখবে। বাইরে থেকে দেখলে মনে হতো পারফেক্ট পার্টনারশিপ। তারপর এলো সেই ফোন। একটা সুপার শপ চেইনের পারচেস ম্যানেজার, ৫০,০০০ পিস প্যাকেজিং, ডেলিভারি ২১ দিনে, পেমেন্ট ভালো। রাফির বুকটা ধকধক করল, এই অর্ডার পেলে বিজনেস বদলে যাবে। কিন্তু সজীব সেদিন রাতে বলল, আমাদের এখনো ক্যাপাসিটি নেই, মেশিন পুরনো, লোক কম, ২১ দিনে সম্ভব না। রাফি বলল, চেষ্টা না করলে জানবো কিভাবে। সজীব বলল, ব্যর্থ হলে রেপুটেশন যাবে। দুইজনের চুক্তি ঠিক, কিন্তু সিদ্ধান্ত কে নেবে? কোনো নিয়ম নেই, কোনো কাঠামো নেই, কোনো চুক্তি নেই। সেদিন প্রথমবার দুই বন্ধু কলা তুলল। ছোট তর্ক, কিন্তু ভেতরে যে ফাটল ধরল সেটা আর কোনোদিন বন্ধ হয়নি। অনেকে ভাবে পার্টনারশিপ ভাঙে টাকার কারণে, আসলে ভাঙে অথরিটির কারণে। বাংলাদেশে প্রতিদিন এই একই ঘটনা ঘটছে। মিরপুরে, মোহাম্মদপুরে, চট্টগ্রামের আগ্রাবাদে। দুই বন্ধু মিলে শুরু করে। প্রথমে ভালো চলে, তারপর একটা বড় সিদ্ধান্তে আটকে যায়। আর সেখান থেকেই শুরু হয় শেষের পথ। কারণ যে সিস্টেমে কেউ জানে না চূড়ান্ত সিদ্ধান্ত কার, সেই সিস্টেমে প্রতিটা সংকট একটা যুদ্ধ। কেউ জেতে না, কেউ হারে না, শুধু বিজনেসটা হারে। সেই অর্ডার নেওয়া হলো রাফির জেদে। সজীব রাজি হলো, কিন্তু ভেতরে রাজি হলো না। বাইরে সব ঠিকঠাক, কিন্তু যে সজীব আগে রাত ১২টা পর্যন্ত অফিসে থাকত, সে এখন সন্ধ্যা ৭টায় বেরিয়ে যায়। যে সজীব আগে সাপ্লায়ারের সাথে দর কষাকষিতে ঘন্টার পর ঘন্টা লাগাতো, সে এখন প্রথম দামেই রাজি হয়। রাফি টের পাচ্ছে, কিন্তু জিজ্ঞেস করছে না, কারণ জিজ্ঞেস করলে হয়তো উল্টা উত্তরটা শুনতে হবে। এই নীরবতাটাই সবচেয়ে বিপজ্জনক। দুইজনের মাঝখানে একটা দেওয়াল উঠছে, কোনো শব্দ ছাড়া, কোনো ঝগড়া ছাড়া, শুধু দূরত্ব বাড়ছে। ২১ দিনে ডেলিভারি হলো না, হলো ২৮ দিনে। সুপার শপ পেনাল্টি খাটল ৩৫,০০০ টাকা। সজীবের বাবার সেই ২ লাখের মধ্যে অনেকটাই এখন ঝুঁকিতে। সজীব বলল, আমি বলেছিলাম এমন হবে। রাফি বলল, তুমি পুরোটা মন দিয়ে করনি বলেই এমন হয়েছে। সেদিন রাতে সজীব বাড়ি ফিরে তার বাবাকে কিছু বলেনি। বাবা জিজ্ঞেস করলেন, বিজনেস কেমন চলছে? সজীব বলল, ঠিকঠাক। মিথ্যা বলল, কারণ সত্যিটা বলার মতো অবস্থা ছিল না। এখানে একটা কথা বলা দরকার, সজীব খারাপ হয়ে যায়নি, রাফিও ভুল মানুষ না। দুইজনই আসলে একটা ভাঙা সিস্টেমের ভেতরে আটকে আছে। বাংলাদেশের বেশিরভাগ ছোট পার্টনারশিপে এই সিস্টেমটাই নেই। কে ফাইন্যান্স দেখবে, কে অপারেশনস দেখবে, কে সেলসের চূড়ান্ত কথা বলবে। এই ৩টা প্রশ্নের উত্তর না থাকলে বিজনেসটা চলে না, সম্পর্কটাও টেকে না। এই অস্পষ্টতা মানুষকে বদলায় না, মানুষের সম্পর্ককে বদলে দেয়, ধীরে, নিঃশব্দে। ৬ মাস পরে একটা নতুন ক্লায়েন্ট এলো, মিড সাইজ ফুড কোম্পানি, মাসিক অর্ডার, ভালো বাজেট। মিটিংয়ে তারা একটা কথা বলল, আমরা একজনের সাথে কথা বলতে চাই। গত সপ্তাহে রাফি ভাই বললেন ডেলিভারি ১৫ দিনে, আজকে সজীব ভাই বললেন ২০ দিন লাগবে। আমরা কনফিউজড। রাফি আর সজীব দুইজনই চুপ। একটা ক্লায়েন্ট সেদিন বলে দিল যেটা তারা ৬ মাসেও নিজেরা বুঝতে পারেনি। বিজনেসের একটাই মুখ থাকতে হয়। সেই ক্লায়েন্ট চলে যাওয়ার পর
দুইজন অনেকক্ষণ চুপ বসে রইল। তারপর রাফি বলল, আমরা কোথায় ভুল করলাম? সজীব জানলার দিকে তাকিয়ে বলল, প্রথম দিনেই আমরা ঠিক করিনি কে কি করবে। আমরা ভেবেছিলাম বন্ধুত্ব থাকলে সিস্টেম লাগে না, কিন্তু বন্ধুত্ব টিকিয়ে রাখতেই সিস্টেম লাগে। রাফি কিছু বলল না, কিন্তু সে জানত সজীব ঠিকই বলেছে। তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল। চিৎকার করে না, আদালতে যায় না, শুধু বুঝল এই কাঠামোতে আর সম্ভব না। সম্পদ ভাগ হলো, ক্লায়েন্ট ভাগ হলো, মেশিন ভাগ হলো। রাফি একা নতুন করে শুরু করল। এবার একটা কাজ আগেই করল। একটা কাগজে লিখল কে কোন সিদ্ধান্ত নেবে, কোথায় আলোচনা হবে, কোথায় একজনের কথাই চূড়ান্ত। তখন কোনো পার্টনার ছিল না, কিন্তু সিস্টেমটা তৈরি হলো ভবিষ্যতের জন্য। 3টা সত্য যা এই গল্প শেখায়। 1, পার্টনারশিপ শুরুর আগে অথরিটি ম্যাপ লিখতে হবে। কে ফাইন্যান্স দেখবে, কে অপারেশনস দেখবে, কে সেলসের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এটা মুখের কথায় না, কাগজে লিখতে হবে, বন্ধু হলেও আত্মীয় হলেও। 2, ডেডলকের নিয়ম আগেই ঠিক করতে হবে। দুইজনের মতো না মিললে কি হবে, তৃতীয় কেউ থাকবে কিনা, কে টাইব্রেক করবে, এটা প্রথম দিনেই ঠিক করতে হয়, নইলে প্রতিটা সংকটে সম্পর্ক খরচ হয়। 3, কাগজ বিশ্বাস নষ্ট করে না, কাগজ বিশ্বাস রক্ষা করে। অনেকে ভাবে চুক্তি মানে অবিশ্বাস, আসলে চুক্তি মানে আমি তোমাকে এতটাই সম্মান করি যে ভবিষ্যতের ঝামেলা থেকে তোমাকে বাঁচাতে চাই। বন্ধুত্ব টিকিয়ে রাখতেই সিস্টেম লাগে, এটা যে বোঝে সে বিজনেসও বাঁচায়, বন্ধুত্বও বাঁচায়। এই জায়গায় আপনি হলে কি করতেন? রাফির মতো সুযোগটা নিতেন, নাকি সজীবের মতো থামতেন? আপনার জীবনে কি এমন কোনো পার্টনারশিপ আছে বা ছিল যেখানে শুধু একটা কাগজ থাকলে সব বদলে যেত? বিজনেস লেজারে আমরা সেই গল্পগুলো বলি যা বাংলাদেশের উদ্যোক্তারা বোঝেন, অনুভব করেন, কিন্তু কেউ বলে না। পরের ভিডিওতে আরেকটা সিদ্ধান্তের গল্প। বিজনেস লেজার, সিদ্ধান্তই পরিচয়।